2025 সালের আসন্ন দুর্গাপূজায় টলিপাড়ায় যেন মুভির ছড়াছড়ি। বুম্বাদা থেকে শুরু করে আবির চ্যাটার্জি, মেগাস্টার দেব, সুপারস্টার জিৎ, ওম, সোহম চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা, গোটা টলিপাড়ায় চলছে শুধু মুভির ছড়াছড়ি। তো আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি মুভি। তার মধ্যে বেশি হাইপ ক্রিয়েট করা কয়েকটি মুভি হলো মেগাস্টার দেবের রঘু ডাকাত, প্রসেনজিৎ চ্যাটার্জির দেবী চৌধুরানী, আবির ও অঙ্কুশ হাজরার রক্তবীজ 2, সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং সোহম চক্রবর্তীর বহুরূপ ইত্যাদি। এই মুভিগুলো অলরেডি পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে। তবে এই সবগুলো মুভির একটা কমন বিষয় হচ্ছে সবগুলো মুভি হতে যাচ্ছে হিস্টোরিক্যাল মুভি। টলিপাড়ায় এই মুভিগুলোর লাইন আপ দেখে অনেক মুভি লাভাররা বলছে টলিউড ইন্ডাস্ট্রি এবার জেগেছে, আবার নতুন করে কামব্যাক করতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি। যেমনটা ছিল 2005 থেকে 2014 সাল পর্যন্ত। ওই সময়টাতে যেমন টলিউড ইন্ডাস্ট্রি সারা ভারত জুড়ে রাজত্ব করত, ঠিক তেমনি আবার নতুন করে এখন রাজত্ব করতে আসছে টলিউড ইন্ডাস্ট্রি। তবে টলিউডের এই কামব্যাকের পিছনে মেগাস্টার দেবের অবদান রয়েছে সবচেয়ে বেশি। কারণ টলিপাড়ায় এই ভরাডুবির সময়ে এসে তিনি একাই প্রজাপতি, টনিক, খাদান এবং ধূমকেতুর মতো অল টাইম ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন দর্শকদের। তবে আসন্ন দুর্গাপূজায় মুক্তিপ্রাপ্ত মুভিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করেছে দেবের রঘু ডাকাত এবং সোহমের বহুরূপ সিনেমা, যেখানে দুইটা মুভিতেই নায়িকা হিসাবে থাকবেন বর্তমান সময়ের দুই বাংলার লেডি সুপারস্টার ইধিকা পাল। তবে রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী মুভি দুইটার হাইপ কিন্তু একেবারে কমও নয়। অলরেডি কিছুদিন আগে মিমি চক্রবর্তীর কয়েকটা পিক কিন্তু রক্তবীজ 2 মুভির হাইপ বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছে। তাছাড়া রক্তবীজ 2 মুভিতে কিন্তু স্টার কাস্টও বেশ ভালো, যেখানে আবির ও মিমির পাশাপাশি অঙ্কুশ হাজরা এবং কৌশানীকেও দেখা যাবে। অন্যদিকে বুম্বাদা অভিনীত আপকামিং মুভি দেবী চৌধুরানী, যদিও এই মুভি নিয়ে এতদিন কোনো গুঞ্জন বা হাইপ ছিল না, তবে গত পরশু মুক্তি পেয়েছে এই মুভির একটা টিজার, যেটা হতে চলেছে একটা হিস্টোরিক্যাল মুভি। এবং এই মুভিতে বুম্বাদার পাশাপাশি আরও থাকবেন শ্রাবন্তী, যিনি খুবই ট্যালেন্টেড এবং গ্ল্যামারাস অ্যাক্ট্রেস। টিজার দেখার পরে সবার ধারণা এই মুভিটাও আসন্ন দুর্গাপূজার ভালো একটা মুভি হতে যাচ্ছে। তো শেষমেশ আসা যাক সুপারস্টার জিতের আপকামিং মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কাছে। উপরে আলোচিত সবগুলো মুভির কম বেশি হাইপ বা গুঞ্জন থাকলেও সুপারস্টার জিতের এই মুভির তেমন কোনো গুঞ্জন বা হাইপ শোনা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায়, বা এই মুভি নিয়ে দর্শকদের তেমন কোনো আগ্রহই নেই। সকলের ধারণা এই মুভিগুলোর সামনে দাঁড়াতেই পারবে না জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটি। এবং সুপারস্টার জিৎ যদি এই সিনেমা দিয়ে কামব্যাক না করতে পারে তাহলে তার ক্যারিয়ার এখানেই শেষ। তবে ধারণা করা যাচ্ছে সবগুলো মুভির গল্প এবং স্ক্রিন প্লে দুর্দান্ত হবে। তো আপনি এই মুভিগুলোর মধ্যে কোন মুভির জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।